নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে কিছু একটা স্পেশালি বানাতে চলেছি, যার জন্য দেখুন এখানে আমি দুটো এত বড় বড় সাইজের দুটো কুমড়ো পাতা নিয়েছি। এইবারে আমি এই কুমড়ো পাতা দুটো এখানে আমি গরম জল করে নিয়েছি। এই গরম জলের মধ্যে একে একে কুমড়ো পাতাগুলো একটু ডুবিয়ে দেব, যাতে এর থেকে যে জীবাণুটা আছে এটা একদম কেটে যায়। দেখুন আমি এখানে দুটো পাতায় ঠিক একই রকমভাবে এরকম ধুয়ে নিয়েছি, আর এর থেকে ভালো করে জলটা ঝরিয়ে এবার আমি এটা নিচেই রাখবো। এবারে বড় সাইজের একটা টাওয়াল নিয়ে তার মধ্যে আমি ভালো করে এর জলটা প্রেস করে করে মুছে নেব, যাতে এর গায়ে এক্সট্রা কোনো জল না থাকে। এইবারে দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি আমি 2 পিস এখানে ছোট মাছেরই পিস। এটা হচ্ছে একদম রুই মাছের ফ্রেশ পিস। দিয়ে দেব এর মধ্যে সর্ষে বাটা। একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে বাদাম বাটা, পোস্ত আর সাদা তিল। এই পেস্টটা আমি আগেই করে রেখেছি। যেহেতু এগুলো অল্প অল্প পেস্ট, সেই কারণে আমি শিলনোড়াতে এগুলো বেটে নিয়েছি। দিয়ে দেব এখানে কিছুটা ফ্রেশ কুচনো নারকেল, যেটা কুড়িয়ে নেওয়া হয়েছে। সর্ষে বাটার বাটিতেই আমি একটু টক দই নিয়েছি। এই চামচের ঠিক 2 চামচ পরিমাণে দিয়ে দেব এখানে টক দই। চেষ্টা করবেন এই মশলাগুলো যতটা সম্ভব একটু জল কম দিয়ে বাটার চেষ্টা করবেন। যদি শিলনোড়ায় করতে পারেন তো খুব বেশি ভালো হবে। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে বেশি সুস্বাদু হবে। দিয়ে দেব 1 চিমটি পরিমাণে গুঁড়ো হলুদ। এখানে শুধু হলুদটা আমি ব্যবহার করলাম যাতে মাছের থেকে গন্ধটা না ছাড়ে। দিয়ে দেব স্বাদ অনুসারে সর্ষের তেল। এই মাছটা বেশিরভাগ চেষ্টা করবেন সর্ষের তেলেই করার। এরপরে আরও তেল লাগবে। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আপনারা চাইলে এখানে মাছের পিস বাড়িয়ে এই মশলাটার পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। এইবারে আমি ভালো করে হাত দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয়। চেষ্টা করবেন হাতে করেই মাখানোর। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। মাছটা মাখানো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবারে এই ম্যারিনেট করে আমি ঠিক এখানে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন এইবারে ঠিক এই কুমড়ো পাতার মাঝখানে আমি মাছটা দিয়ে দেব। কিছুটা মশলা দেব এর ওপরে। দিয়ে ঠিক চেষ্টা করবেন সবসময়ের জন্য বড় পাতায় নেওয়ার। যদি কখনো বড় পাতা না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন, যদি ছোট পাতা হয়ে থাকে চেষ্টা করবেন এখানে 2খানা পাতা একসাথে জুড়ে দেওয়ার জন্য। এখানে দিয়ে দিলাম আমি যে কুচনো পেঁয়াজটা রেখেছিলাম, সেটা বেরেস্তা করে এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে দেব একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এইবারে খুব আস্তে আস্তে পাতাটা ঠিক এইভাবে ধরে এটাকে ঘুরিয়ে বাঁধতে হবে, যাতে মাছটা ভেতরেই থাকে। দেখে নিন আমি কিভাবে বাঁধছি। এটা ঠিক এইভাবে আস্তে আস্তে বেঁধে দেব। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, যা আমার খুবই ভালো লাগে। আপনারা লাইকও করছেন, সাবস্ক্রাইব করছেন, কিন্তু অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে অনেক সময় কমেন্ট করে দেন। দয়া করে এটি করবেন না। এতে চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়। এতে আমারও চ্যানেলের ক্ষতি হবে এবং আপনারও চ্যানেলের ক্ষতি হবে। চেষ্টা করবেন সবসময় একটু ছোটোই তো ভিডিও, সম্পূর্ণটা দেখে তারপরে কমেন্ট করার। আর যারা নতুন সদস্য আমার চ্যানেলে আসছেন, সবসময়ের জন্য যে একটু সাথে থাকবেন। আমি ঠিক সময় মতন তাদের পরিবারে যাব অবশ্যই। এইবারে দেখুন এটা একটা সাদা সুতোর সাহায্যে ঠিক এইভাবে বেঁধে দিতে হবে, যাতে মাছটা ভেতরেই থাকে আর মশলাটাও ভেতরে থেকে যায়। আমি দ্বিতীয় মাছটাও ঠিক ওই একই প্রসেসে মুড়ে নেব, যেভাবে আপনাদেরকে প্রথমবারে দেখিয়েছি। তাও আমি এটা আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে মুড়ে নেব দ্বিতীয় মাছটাও। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি তখন পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম। এইবার একে একে এই তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব। দেখুন একটা পিঠ হয়ে গেছে। আমি আরও একটা পিঠ ঠিক এইভাবে আস্তে করে একটু উল্টে দেব, যাতে খুব ভালোভাবে হয়ে যায়। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন রেডি হয়ে গেল। এইভাবে ঠিক পূর্ববঙ্গের একটি রান্না, পাতায় মাছ।
এটাকে অনেক সময় অনেকে পাতুরিও বলে থাকে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।